যেখানে এখানে পেঁপে 15 টাকা, হঠাৎ তারা পয়সা হলো 60 টাকা। এটাই তো দুঃখনীয় আর কি আমাদের কাছে। আর কাঁচা বাজার তো দেখছি মোটামুটি সহনীয় আর কি, বিশেষ করে তো ওই এই ইয়েতে আর কি, এই কারণ মধ্যে দেখলাম। কিন্তু বস্তির ওই যে মহল্লার কথা শুনলে তো ভয় লাগে, সে কথা বলে লাভ নাই। না, মোটামুটি খুব সহনীয় সহনীয়, ভালো এখন বাজার ভালো। কারণ বাজার থেকে 1-2 কিলোমিটার দূরে যে বাজারগুলো রয়েছে দামের এত পার্থক্য কেন হয় 1-2 কিলোমিটারের মধ্যে? এটা ঠিক অন্য বাজারের কথা কিছু বলতে পারবো না, তবে মহল্লার কথা বলতে পারি যে সে যেহেতু ওদের পরিবহন খরচ আছে, সকালে মিনতি নিচ্ছে, দোকান ভাড়া লাগে, আলটিমেটলি ওরা তো দাম বেশি আসবেই। আর বেচা মানে কি, সে তো অবান্তর বেচা। এইটা হলো বড়ো কথা। যেখানে এখানে পেঁপে 15 টাকা, হঠাৎ তারা পয়সা হলো 60 টাকা। এটাই তো দুঃখনীয় আর কি আমাদের কাছে। আর এই জায়গায় পেঁপের কেজি কত দেখছেন? হ্যাঁ, এটাই 15 টাকা কেজি, 2 কেজি 30 টাকা। 2 কেজি 30 টাকা। আর মহল্লায় 2 কেজি পেঁপে কিনতে কত টাকা লাগে? হ্যাঁ, মহল্লায় মহলার 2 কেজি পেঁপে কিনতে ধরেন 100 টাকা। 2 কেজি। না, এ তো 10 টাকা কেজি, এটা কম দিচ্ছে আমরা, 10 টাকা, এটা 10 টাকা কেজি। এই যে কাঁচা বাজারের যে এই যে দামের একটা পার্থক্য, 1 কেজিতে প্রায় 50 টাকার মতো পার্থক্য হয়। মিনিমাম 40 টাকা। না, তাদের ওই যে সকালে মিনতিতে নিচ্ছে তারা, লেবারের মাথায় দিয়ে দোকান ভাড়া, তো একটা মহল্লায় দোকান ভাড়া। তবে এটা দুঃখজনক যে ভ্যানে তো ওদের দোকান ভাড়া লাগে না, কিন্তু ভ্যানও ওই ধরনের, তারাও ওই ধরনের ই করে। তো ভ্যানে তুলনায় মনে হয় কম আর কি, তো হয়তো ওরা 50 বেশলি, ভ্যানে হয়তো সে 45, এই ধরনের 5 টাকা ডিফারেন্স হয় এরকম।